হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা ডিএ মামলার লাস্ট আপডেট নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে ডিএ মামলার লাস্ট যে হিয়ারিং সেটা কমপ্লিট হয়েছিল 9/8/9/2025। এই যে অনারেবল জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে। তারপর থেকে এখন পর্যন্ত অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল। এখনও এই ডিএ মামলার রায় কিন্তু পেন্ডিং অবস্থাতেই রয়েছে। তো যাই হোক, এখন লক্ষ লক্ষ রাজ্য কর্মচারী যারা তারা কিন্তু তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। সকলের মনে এখন একটাই প্রশ্ন যে ডিএ মামলার রায় কবে সামনে আসবে। আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মানে কিছু কর্মচারী রয়েছেন যারা অ্যাক্টিভ সদস্য, যেমন হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি এই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন এবং মাঝে মাঝে কিছু আপডেট আমাদেরকে দেন। তো তার মধ্যেই একটি আপডেট এই ভিডিওতে আমরা এখন আলোচনা করছি। সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে, তার রায়দান হয়নি। এটা কিন্তু কি অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পরিষ্কার লেখা হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড। তো রায়দান রিজার্ভ রাখা হয়েছে। গত সপ্তাহেও কিন্তু বুধবার এটা বেরোনোর কথা কিন্তু হয়েছিল, এমন একটা সম্ভাবনা প্রকাশ পেয়েছিল গত সপ্তাহের বুধবার। সেই বুধবার কেটে গেছে, আবার বুধবার আসতে চলেছে, আগামীকাল হচ্ছে বুধবার। তো মলয়বাবু তিনি কিন্তু বলেছেন যে আমরা তীক্ষ্ণ নজর রেখেছি এবং এখনও রেখে চলেছি তীক্ষ্ণ নজর যে সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলা রায় ঘোষণা করবে সেদিকে কিন্তু আমরা তীক্ষ্ণ নজর রাখছি। শুধুমাত্র ইনফরমেশান ওয়েবসাইটের জন্যই অপেক্ষা করা হচ্ছে। তো রাতের দিকে কিন্তু এই ওয়েবসাইটে ইনফরমেশানগুলো বেরোয়, তো সেদিকে কিন্তু নিয়মিত তারা নজর রাখছেন। তো যদিও আইনজীবীরাও তারা কিন্তু বিভিন্ন কানাঘুষো বিভিন্ন রকম কথা তারা শুনতে পাচ্ছেন, তো সেই সব সম্ভাবনার কথা তিনি বলেছেন। তো তিনি এমনও বলেছেন যে ওয়েবসাইটে তিনি দেখেছেন এবং আমরাও দেখেছি যে ওয়েবসাইটে গত কিছুদিন আগে এখানে দুটো স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে, একটা হচ্ছে 12 তারিখ, একটা হচ্ছে 13 তারিখ, দুটোই কিন্তু ডিভিশন বেঞ্চে। তো 12 এবং 13 তারিখ দুটো পর পর কিন্তু এরকম রয়েছে ডিভিশন বেঞ্চের স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। তো এই যে রায়টা ঘোষণা হবে এবং এদের বেঞ্চেই রায় ঘোষণা হবে, তাই ওয়েবসাইটে আমরা যখন পরপর দুদিন স্পেশাল এই বেঞ্চ গঠন দেখতে পাচ্ছি, তো সেই জন্য কিন্তু একটা এখানে আসার আলো আছে যে এর মধ্যেই কিছু একটা হতে পারে। তবে যেমন হচ্ছে কথা, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট প্রকাশ পায় প্রতিদিন, তো সেখানে কিন্তু এই রায় আসার সম্ভাবনা রয়েছে, নয়তো কবে আসবে তা পরবর্তীকালেও কিন্তু জানা যাবে। তো এখন ঘটনাটা হচ্ছে যে এই ডিএ মামলার রায়দান নিয়ে কিন্তু লক্ষ লক্ষ কর্মচারী, পেনশনভোগী, ফ্যামিলি পেনশনার তারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন। এবং আপনারা জানেন যে এখন এসআইআর চলছে, তো সেই দিকে কিছুটা ফোকাস সবাই দিয়েছে। ওদিকে আবার টেট বাধ্যতামূলক সেই বিষয়টাও রয়েছে এবং সেখানে একটা যে রিট পিটিশন হয়েছিল সুপ্রিম কোর্ট, সেই রিট পিটিশনটাও গতকাল খারিজ করে দিয়েছে। টেট বাধ্যতামূলক তার মানে থাকছে এখনও পর্যন্ত। তো এখনও অনেকগুলো রিট পিটিশন, রিভিউ পিটিশন রয়েছে, সেগুলো যেমন রয়েছে। একদিকে যারা প্রবীণ শিক্ষক রয়েছেন তাদেরকে টেট পাস করতে হবে, এই একটা সমস্যার বিষয়। অন্যদিকে যারা প্রবীণ নাগরিক রয়েছেন আমাদের পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং যারা হচ্ছে অনেক সিনিয়র কর্মচারী রাজ্য সরকারের, তাদের বকেয়া ডিএ, তো সমস্ত কিছু নিয়ে বিষয়টা এখন এমন পজিশানে রয়েছে। তার মধ্যে রাজ্যে এসআইআর চলছে, এরপর আবার হচ্ছে কিছুদিন পরেই বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজবে। তো তার আগে এই ঘটনাগুলোর মধ্যে যদি ডিএর রায় না বেরোয় বা ডিএ নিয়ে কোনো মীমাংসা না হয়, তাহলে কিন্তু আবার কতদিন অপেক্ষা করতে হবে সেটা কিন্তু কেউ জানে না। তার কারণ একবার যদি ওই বিধানসভা নির্বাচনের ঘণ্টা বেজে যায়, তারপরে কিন্তু এই ঘণ্টাও বন্ধ হয়ে যাবে, ডিএর ঘণ্টা। তো যাই হোক,
এখন আমাদেরকে কিছু করার নেই, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং নজর রাখতে হবে যে সুপ্রিম কোর্ট কী করছে। এই 12-13 তারিখ দুটো স্পেশাল বেঞ্চ গঠনের বিষয় রয়েছে এবং গঠন হয়েছে। দেখা যাক কি হয়। তা আশা করা যাক যে এই বছর তো প্রায় যেতে বসছে, আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যে ডিএর রায়টা আমরা পাবো এমনটা আশা করেই থাকলাম। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।